হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল যুদ্ধের ময়দানে। তীর পায়ের থেকে খোলা যায় না। সাহাবীরা তীরে টান দিলে আলী চিৎকার করে হাউমাউ করে উঠে, তীর খোলা যায় না পা থেকে। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার আলীর পা থেকে তোমরা তীর খুলবার চেষ্টা করলেও করতে পারবা না, কিন্তু আমার আলী যখন নামাজে দাঁড়াইয়া যাবে তোমরা ইচ্ছা মতো সজোরে টানাটানি করে তীর খুলে ফেলো। আমার বিশ্বাস আমার আলী সরিষার দানা পরিমাণ চুল পরিমাণও নড়বে না। নামাজের সময় হয়ে গেল। হযরতে আলী নামাজে দাঁড়াইয়া গেলেন। আলী ডাক দিয়া পাবলিককে বলতেন, তোমরা শোনো রে, তোমরা নামাজে দাঁড়াইলে তো মনে করো আল্লাহ আমাদেরকে দেখে, আর আমি নামাজে দাঁড়াইলে দেখি আমি আল্লাহরে দেখতে পাই। আল্লাহু আকবার। আলী নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর রাসূল বলছেন, তোমরা তার পা থেকে তীর খুলবার চেষ্টা করো। একজন দুইজন নয়, 3, 4 জন 5 জন সাহাবী মিলে তার পা থেকে টানতে টানতে মুখ দিয়া কামড় দিয়া দাঁত পড়ে গিয়েছে, টান দিয়ে তীর খুলে ফেললেন। তীরের সঙ্গে গোশত চামড়া পর্যন্ত চলে এসেছে, গল গল করে রক্ত পড়ল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ নড়াচড়া করলেন না। চিন্তা করেন কেমনে দাঁড়ায় রইস। আল্লাহু আকবার। নামাজ শেষ হলো, সালাম ফিরালেন। সালাম ফিরাবার পরে পায়ের দিকে তাকাইয়া দেখে তার তীর নাই। জিজ্ঞেস করে, বাইরে আমার যে পায়ে তীর ছিল তীরটা গেল কোথায়? সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতে লাগলেন। 4-5 জন মিলে সজোরে টানাটানি করে তীর খুললাম। এই লোকটা বলে হে জানেই না। আল্লাহু আকবার। বনি ইসরাইলের একজন বড় আবিদ ছিলেন, আবিদ আলেম না আবিদ ছিলেন, বড় ইবাদত গুজার ছিলেন। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, যার নাম ছিল জুরাইজ। এত বড় ইবাদত গুজার ছিলেন, আল্লাহর এই বান্দা আবেদ। মানুষ তাকে ডিস্টার্ব করব মনে করার কারণে তিনি জঙ্গলের পাশে গ্রাম ছেড়ে দিয়া জঙ্গলের পাশে একটা খালি ময়দানের কাছে চলে গেলেন। এলাকার মানুষ মিলে, পুরা দেশবাসী তার বড় ভক্ত। তিনি তাহাজ্জুদওয়ালা, সারাদিন রোজা রাখেন, সারা রাত আল্লাহর ইবাদত করেন। এত বড় আবিদ, হাত উঠাইলে তার দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ তার কাছে কোনো দোয়ার জন্য যখন যায়, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। এই আবিদের কথা কেন বলছি মনোযোগ দিয়া শোনেন। তিনি আলেম ছিলেন না, মাসআলা জানতেন না, আবেদ, শুধু ইবাদত করেন। আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছে ইবাদত করে করে। গোলাম, এই গোলাম একদিন রাত্রবেলা নামাজে দাঁড়াইছেন, নফল সালাত পড়তেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। এমন সময় তার মা ঘর থেকে ডাক দিয়া বলছেন, জুরাইজ বাবা কোথায়, এদিকে আসো। জুরাইজ তখন নামাজে দাঁড়াইয়া ছিল, মনে মনে বলতেছে, কালা রব্বি ইন্না সালাতি ওয়া উম্মি। আয় আল্লাহ তাআলা, একদিকে আমি তোমার কদমে নামাজে দাঁড়াইছি তোমার সামনে, আর একদিকে আমার মা ডাকে, আমি কই যাব? আমার মা আমার ডাকতেছে, আমি নামাজে, আমি যাব কোথায়? আবার মা ডাক দিলেন। জুরাইজ নামাজে ছিল, জবাব দিতে পারে নাই। কিছুক্ষণ পরে আবার মা ডাক দিলেন। জুরাইজ নামাজে কোনো কথা বলতে পারে নাই। 3 বার মা ডাক দেওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমার ছেলেরে 3 বার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। এ যেন দুনিয়ার জমিনে জিনা না করলেও জিনার অপবাদ না নিয়ে যেন না মরে। অর্থাৎ সে জিনা করবে না, এর প্রয়োজন অপবাদ দে, মানুষ তারে বেইজ্জত করে। আমি তারে 3 বার ডাকলাম, কেন আমার ডাকে সাড়া দিল না? এখন আপনারা বলেন, যুবকটা খারাপ কাজে ছিল না ভালো কাজে? বলেন, ডাকছেন কে? আবার বলেন, যায় নাই, নামাজে ছিল ছেলের, মা ডাকছেন যায় নাই, বদদুয়া দিয়ে দিয়েছে। এই বদদুয়া লাগবে? লাগবে না? কর 100% লাগবে।
মাসলা বুঝে নাই। মাসআলা হলো, তুমি যদি আমি যদি নামাজে দাঁড়াই, নামাজ যদি ফরজ না হয় নফল নামাজ হয়, আর মা বাপ যদি আমাকে আপনাকে ডাকে, নামাজ ছেড়ে দিয়া মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধান দেখেন, মা যদি ডাক দেয়, নামাজ তাহাজ্জুদের নামাজে আছি, মা ডাক দিছেন, নামাজ ভেঙ্গে মায়ের ডাকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আমি রোজা রাখছি, নফল রোজা, মা অথবা বাপ বলছেন, বাবা আমি চাই তোমাকে নিয়ে আজকে দুপুরে খাইতে, আপনি বলেন রোজা না। রোজা ভেঙ্গে, রোজা রাখলে যেই সওয়াব হবে, রোজা ভেঙ্গে মায়ের সাথে খাবার খাইলে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব হয়ে যাবে। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ মা বাপকে, কি মর্যাদা দিলেন। আরে মা বাপকে আমরা দেখতে পারি না, কত গরম দেখাই মা বাবার সঙ্গে, কত রাগ দেখাই, কত কষ্ট দেই। মাসলা বুঝছেন তো? এখন মা বাপ ডাকলে কি নামাজে থাকবো? বলেন না কেন? না মায়ের ডাকে সাড়া দিব? আমার বন্ধুগণ, মা বদদুয়া করে দিলেন। এই গোলাম যেখানে ইবাদত করতেন, যেখানে তিনি ইবাদত করতেন, এই ইবাদতগার কাছাকাছি একটা বিশাল বড় ময়দান ছিল। এই ময়দান মাঠ ছিল। এই মাঠে এক রাখাল বকরি রাখালি করতো, ছাগল চড়াইতো, উট চড়াইতো। এই বকরি রাখালের সঙ্গে এলাকার এক সুন্দরী মেয়ের সম্পর্ক হয়ে গেল। এলাকার বকরি রাখালের সঙ্গে এলাকার এক সুন্দরী মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছিল। সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, মেয়েটার সঙ্গে সে মেলামেশা করেছে, জেনা করেছে ওই রাখাল। এক পর্যায়ে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। কিছুদিন পরে ওই মেয়েটা বাচ্চা প্রসব করেছে। এলাকার মানুষ বলা বলি শুরু করে দিয়েছে, কি রে এই মেয়ের বিয়ে হয় নাই, এখন পর্যন্ত সামাজিকভাবে শুনলাম না তার বিয়ে হয়েছে কোথায়, সন্তান পাইল কোথায়, কোত্থেকে বাচ্চা আসলো, সন্তান কোথার থেকে আসলো। মানুষ বলা বলি করে। এই মেয়ে চিন্তা করছে, এখন যদি আমি বলি এই রাখাল আমার বাচ্চার বাপ, তাইলে তো মানুষ আমারও পিটাবে, এই রাখালটারও পিটাবে, কাউরে রাখবে না। কারণ বংশের ইজ্জত চলে গিয়েছে, সমাজে কারো ইজ্জত আর নাই, আমি যে কাম গড়াইছি। এখন সুযোগ বুঝে যদি ভালো কোনো মানুষের নাম ব্যবহার করতে পারি, ভালো কোনো আল্লাহওয়ালা মানুষের নাম দিয়া দেই, তাইলে আমি বেঁচে যাব। মহিলা কৌশল করে এলাকাবাসীকে ডাকছে, তোমরা যারে পীর মনে করো, বড় হুজুর মনে করো, তোমরা যে জুরাইজরে বড় হুজুর মনে করো, ময়দানের কাছে ঘর বানাইয়া দিয়েছো, যাকে বড় হুজুর মনে করে তোমরা তার কাছে হাদিয়া পাঠাও, দোয়া নেও। এই বড় হুজুর আমার সঙ্গে জিনা করেছে, আর এই বাচ্চা তার। পড়েন নাউজুবিল্লাহ। বলেন তো, মা যে বদদুয়া করছেন, বদদুয়া লাগতেছেনি? কথা বলেন। এলাকাবাসীর তো মাথা গরম, কই কি এরে আমরা খাওয়াই, তার কাছে বিপদে পড়লে দোয়া চাই। এলাকাবাসী সারা রাত তার খিদমত করি, আর এত বড় বুজুর্গ আমাদের পীর সাহেব আল্লাহওয়ালা এমন কাম ঘটাইছে, এরে তো আর বাঁচাইয়া রাখা যায় না। এলাকাবাসী এসে তার ঘরটা ভেঙ্গে আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন, সব ভেঙ্গে চুরে দিলেন। আল্লাহর গোলাম কান্দে আর বলে, গোলামেরা কি করেছি আমি, কেন তোমরা আমার সঙ্গে জুলুম করো? এলাকার যুবকেরা বলছে, চুপ, আর কোনো কথা বলা যাবে না। দেখতে তো ভদ্র মানুষের মতো মনে হয়, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে আমরা কত খিদমত করি, তোমার জন্য কত হাদিয়া পাঠাই, আর তুমি ওই রাখাল, আর তুমি ওই এলাকার ওই মহিলার সঙ্গে মেলামেশা করেছো। বিয়ের আগে তুমি বিয়ে না করে মেলামেশা করে জেনা করে বাচ্চা জন্ম দিছো। জুরাইশ তো চিন্তা করে আমি কল্পনাও করিনি, আমি তো জানিও না, আমি জানি না, এরপরে আমার অপবাদ এত বড়। এবার জুরাইশ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কতক্ষণ পরে হাসতেছে। এলাকার মানুষরে বলছে, এলাকাবাসী তোমরা আমার হাতে পায়ে দড়ি লাগাও,
আর অপমানিত গোলামের নিয়ে টেনে হিঁচড়ে তোমরা এলাকার থেকে বের করে দাও। কিন্তু একটা কথা মনে রাখবা, আমি কিন্তু জিনা করি নাই। পাবলিক চিন্তায় পড়ে গেল, হুজুর বলে জিনা করে নাই, মেয়ে বলে বাচ্চা এই হুজুরের, আবার হুজুর বলে তার পায়ে দড়ি লাগিয়া টানতে, ঘটনা কি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দরদ লেগে গিয়েছে। এত বড় ইবাদত গুজার মানুষটা মায়ের বদদুয়া লেগে গিয়েছে। এখন তো বেইজ্জত তো হইছে। বেইজ্জত যখন হইছে, মায়ের দোয়া মায়ের বদদুয়া কাজে লাগছে। এখন তারে বাঁচাই, এখন বাঁচানো দরকার, কারণ ইবাদত তো আমার করে। কেন সে মাসআলা বুঝলো না? কেন মায়ের সঙ্গে বেয়াদবি করলো? আল্লাহ তারে বেইজ্জত করাইছে কি করায় নাই? কথা বলেন না কেন? কি মনে করেন আল্লাহ কি আমাদেরকে এভাবে বেইজ্জত করাতে পারে কি পারে না? জোরে বলেন পারে? এজন্য দুই হাত জোড় করে বলছি, এমন কাজ করবা না। গোলাম জুরাইজকে মানুষ টানে, টানা হেচড়া করে। জুরাইজ হাসে, এলাকার মানুষ বলে আপনি হাসেন কেন, কি হয়েছে? এবার জুরাইজ বলতেছে, শোনো, আমি যে জেনা করি নাই, আমি যে এই বাচ্চার বাপ না, এটা তোমরা যদি বিশ্বাস করবা কিনা আমার কথা বলে সাক্ষী লাগবে। আপনি বলেন তো ওই বাচ্চার বাপকে? জুরাইজ ডাক দিয়া বলছেন, এলাকাবাসী, এই একদিন দুই দিন তিন দিন হইছে এই বাচ্চার বয়স, এই বাচ্চারে জিজ্ঞাসা করো তার বাপকে। এলাকার মানুষ বলছে, 1-2 বছর হতো মানুষ কথা বলে না, 1-1.5 বছর বয়স হইলেও কথা বলে না, সে কেমনে বলবে তার বাপকে? জুরাইজ ডাক দিয়া বলে, আমার রবের উপর আমার বিশ্বাস আছে, আমি জানি এই ইবাদতে কোনোদিন ফাঁকি দেই নাই, কিন্তু আমার একটা ভুল আছে, এই ভুলের শাস্তি আমি আজকে পাইতেছি। আমি আপনাদেরকে খুলে বলবো, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করো। এলাকার মানুষ মনে করছে হুজুরের মাথা খারাপ হইছে, মাথা খারাপ ছাড়াতে এমন কথা বলে না। সবাই মিলে এই 3 দিনের বাচ্চার কাছে গিয়া বলে, বাবা তুমি বলো তোমার বাপকে। আল্লাহ তাআলা সাথে সাথে 3 দিনের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা ডাক দিয়া বলছে, এলাকার মানুষেরা, এই আল্লাহর ওলি জুরাইজ আমার বাপ না। মাঠে একটা বকরি রাখাল, ছাগল চড়া এক রাখাল আছে, ও আমার বাপ। আমার মায়ের সঙ্গে জেনা করেছে, সে আমার বাপ। জুরাইজ আমার বাপ না। এলাকার মানুষ ভয়ে টেলায় থেমে গেছে। আহারে, 3 দিনের বাচ্চা কেমনে কথা বললো, তার বাপ না জানাইয়া দিল, তাইলে হুজুরের উপরে বদনাম কেন, ব্যাপার কি? হুজুর এবার কান্দে আর বলে, শোনো, আমার উপরে বদনাম আসার কারণ হলো, মা আমারে নামাজে ডাকছিলেন আর বদদুয়া করছিলেন, মায়ের ডাকে সাড়া দেই নাই দেখা মা বলছিলেন জিনা না করলেও জিনার অপবাদ যেন আমার উপরে আসের পরে মরি। আমি বুঝতে পারছি ওই দিনের বদদুয়া কাজে লাগছে, এই জন্য আমি বেইজ্জত। সুতরাং দুনিয়ার বেইজ্জতি থেকে যদি আমি বাঁচতে হয়, আল্লাহর ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব। বলেন করব? আবার বলেন করব? আজকেই যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করে থাকি, আজকে যাদের মা বাপ আছেন, গড়ে গিয়ে জড়াইয়া ধরতে পারবেন না? বলেন পারবেন না? বলেন পারবেন না? আরে দুয়ার জায়গা তো এটাই, দুয়ার জায়গা তো এটাই। রাসূল পাকের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসিলা ইবনুল আসকা, তিনি থাকতেন মিশরে। ওনার এক ছেলে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে যুদ্ধে গিয়েছেন রোমে, বর্তমান ইতালি। যুদ্ধে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, কাফেরদের হাতে বন্দী হয়েছেন। আরো বাকি যারা ছিল তারা মিশরে এসে বাপকে বলতেছেন, ওয়াসিলা ইবনুল আসকাকে বলতেছেন যে আপনার ছেলে তো রোমে ধরা পড়েছে, বাদশা তাকে বন্দী করে ফেলেছে,
সে মনে হয় আর বাঁচবে না, আর ছুটবে না। একথা শুনে হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন আর চিৎকার করে বলছেন, আল্লাহ এখন আমার কি হবে? আমি তো আমার ছেলেকে মেরে ফেলবে, এই জন্য ভয় পাই না। আমার ছেলেকে যদি জেলে আটকাইয়া দেয় তাইলে নামাজ পড়বে কেমনে? আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ছেলে নামাজ পড়বে কেমনে? আল্লাহ, ওরে যদি জেলে আটকাইয়া দেয় নামাজ পড়বে কেমনে? টাইম জানবে কেমনে? ওয়াক্ত চিনবে কেমনে? আল্লাহ, আমি বাপ হিসাবে আর কি করতে পারি? এই কথা কানতে কানতে প্রতিদিন নামাজের রক্ত যখন হয়ে যায়, ফজরের সময় যখন হয়ে যায়, ওয়াসিলা ইবনুল আসকা কোথায় মিশর আর কোথায় ইতালি, কোথায় মিশর কোথায় রোম, মিশরে ঘর থেকে বের হইয়া প্রত্যেক নামাজে রক্ত হয়ে গেলে, ফজরের সময় হয়ে গেলে রুমের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জেলে আছো, এখন ফজরের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। যোহরের সময় হয়ে গেলে আবার তিনি চিৎকার করে বলেন, বাবা, যোহরের সময় হয়ে গিয়েছে, তুমি জেলে, তুমি তো সময় জানো না। দীর্ঘদিন পরে, কথা সংক্ষেপ করে বলি, দীর্ঘদিন পরে জেল থেকে ছাড়া পাইলেন, মিশরে ফিরে আসলেন, বাবাকে জড়াইয়া কাঁদতেছেন। বাবা বলতেছেন, শোনো, তুমি আগে আমাকে বলো তুমি কেমনে নামাজ পড়ছো কিনা, আগে আমাকে ধরবার আগে তুমি বলো আল্লাহকে ধরছো কিনা। তুমি এতদিন পরে জেল থেকে ছাড়া পাইছো, তুমি দরদ নিয়ে আমারে ধরতে চাও, আগে বলো তুমি এতদিন আল্লাহরে ধরতে পারছো কিনা, রবের সালাত কেমনে আদায় করছো বাবা বলো। ওয়াসিলা ইবনুল আসকার ছেলে ডাক দিয়ে বলছেন, আব্বা, কেন নয়, প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় হয়ে গেলে তুমি না আমার ডাকছো, আমি না তোমার ডাক শুনছি। আল্লাহু আকবার। বাবা, নামাজের সময় হয়ে গেলে আমার কানে আসছে, তুমি ডাক দিয়ে বলছো, বাবা, ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়ো। ও বাবা, হাজার হাজার মাইল দূরে আমি জেলে ছিলাম বাবা, কিন্তু তোমার ওই আওয়াজটুকুন আমি শুনেছি, তোমার আওয়াজ শুনে শুনে আমি ঠিক মতো নামাজ পড়েছি। ওয়াসিলা ইবনুল আসকা সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব আদায় করবার জন্যে, আল্লাহ, আমার জীবদ্দশায় আমি চেষ্টা করেছি সন্তান যেন নামাজ না ছাড়ে, বিপদে পড়ে গেলেও যেন তোমাকে ডাকে, জেলের ভিতরে থেকেও যেন কষ্ট না পায়, তোমার কথা মনে পড়ে। একটা বার চিন্তা করেন তাদের নামাজের প্রতি কত দরদ ছিল, কত ভালোবাসা ছিল। আজ আমাদের নামাজের প্রতি দরদ নাই, ভালোবাসা নাই। আল্লাহর রাসূলের ইন্তেকালের আগে মাঝে মাঝে যখন জ্ঞান হারিয়ে ফেলতেন, অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফিরলেই বলতেন, সালাত সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম সালাত, নামাজ টাইম মতো পড়ো, নামাজ সময় মতো পড়ো। নামাজের সময় কি হয়েছে? মাঝে মাঝে জ্ঞান ফিরলে আয়েশাকে বলতেন, আয়েশা, এখন কোন নামাজের সময়? এর একটাই কথা, আল্লাহর ওয়াস্তে বলতেছি বাবা, পৃথিবীর যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, যে সময় যখন নামাজের সময় হয়ে যায়, মসজিদে ঢুকেন আর নাই ঢুকেন, যেখানে আছেন আগে নামাজ পড়ে ফেলেন, কারণ এখানে কেউ ডাকে নাই, ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? এজন্য আল্লাহর ওয়াস্তে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনার পায়জামা পাঞ্জাবি আছে, এই অবস্থায় নামাজ শুরু করে, টুপি নাই, টুপি ছাড়া নামাজে দাঁড়ায় যা, টুপি নাই, পাঞ্জাবি নাই, শুধু একটা পায়জামা আছে আর গেঞ্জি আছে, এই অবস্থায় নামাজে দাঁড়ায় যা। টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পায়জামাও নাই, গেঞ্জি আছে, 3 কোয়ার্টার প্যান্ট আছে, এটা নিয়েই নামাজে দাঁড়ায় যা, তাও নামাজ পড়েন।
আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাত অন টাইম, সালাত সময় মতো। পায়জামা নাই, পাঞ্জাবি নাই, গেঞ্জিও নাই, শুধু একটা 3/4 প্যান্ট আছে, তা নিয়েও নামাজে দাঁড়ান, তাও নামাজ পড়ে। আপনার কিচ্ছু নাই, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখা যায় এই কাপড় আছে, তা নিয়ে নামাজে দাঁড়ান, তাও পড়েন। এটাও যদি না থাকে, তাই অজুর ব্যবস্থা যদি থাকে অজু করে নামাজ পড়েন। অজুর ব্যবস্থা যদি না থাকে তায়াম্মুম করে নামাজ পড়েন। তায়াম্মুমের ব্যবস্থা নাই, অজুর ব্যবস্থা নাই, কাপড়ও নাই, আপনি যেখানে আছেন পুরা উলঙ্গ, কোনো কাপড় নাই, তাও সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াইয়া যান। রবকে তো বলতে পারবো, আল্লাহ অজুর পানি পাই নাই, তায়াম্মুমের মাটি পাই নাই, পরনের কাপড় পাই নাই, তুমি ডাকছো, এই অবস্থায় আমি দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। তুমি যেভাবে ডাকছো আমি তো দাঁড়াইয়া গেছি, বলতে পারবো আল্লাহ। রব তো এটাই চায়, রব এটাই চায় যে তুমি যে অবস্থায় আছো, আমি ডাকছি তুমি চলে আসো। ডাকছি তো আমি, পাও নাই তো কি হয়েছে, তুমি তো আছো, তুমি তো আছো, তুমি দাঁড়াই আছো। আমরা পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সাহাবীরা তো এভাবেই ছিলেন। আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, ভাই আমারে গালি দেন আর আমারে যা বলেন আপনারা বলেন, আমার আপত্তি নাই। যদি বলেন পিটাবেন তাও রাজি। এরপরও নামাজের সময় হলে যে অবস্থায় থাকেন নামাজ পড়ে ফেলবেন। দাঁড়াইয়া হলে দাঁড়াইয়া, বসে হলে বসে, শুইয়া হলে শুইয়া, যে অবস্থায় থাকেন নামাজ পড়ে ফেলবেন। কারণ কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে কিছুই জিজ্ঞাসা না করবার আগে আগে জানতে চাইবে তোমার আমার নামাজ ঠিক ছিল কিনা। নামাজ যদি সঠিক হয়ে যায়, কিয়ামতের দিনে আর কোনো কিছুর হিসাব নাও চাইতে পারে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, বান্দার নামাজ যদি সোজা হয়ে যায়, তার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী এতটুকুন গরীব ছিলেন, যার মাত্র একটা কাপড় ছিল। ওই কাপড় দুজন পরতেন, স্ত্রী পরতেন, স্বামীও পরতেন। আল্লাহ রাসূলের সাহাবী মসজিদে নামাজে আসতেন। নামাজের পরে সকল সাহাবীরা বসতেন, আল্লাহ রাসূল ওয়াজ করতেন ফজরের পরে। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে ওয়াজ করতেন, নসিহত করতেন। সাহাবায়ে কেরামের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম দেখেন ওই সাহাবী নামাজে সবার শেষে আসে, সালাম ফিরাইয়া সবার আগে চলে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, সুন্নত নামাজ মসজিদে পড়ে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে নোটিস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। আমরা সবাই আপনার কথা শুনতে চাই, আমরা সবাই আপনার নসিহত ওয়াজে বসি, কিন্তু সে আপনার নসিহত আর ওয়াজ শুনতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, সবার শেষে মসজিদে আসে, আপনি সালাম ফিরালে চলে যায়, আপনার সঙ্গে দেখাও করে না, আপনার ওয়াজও শুনে না, হাদিসগুলা শুনে না। আমাদের মনে হয় এই লোকটা মুনাফিক হয়ে গিয়েছে, আপনার চোখের সামনে পড়তে চায় না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আগামী কালকে ফজরের পরে বলবা আমার সঙ্গে দেখা করতে। পরের দিন ফজরের সালাত পড়ে সকল সাহাবীরা বসা, তিনিও বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, বলো তুমি কেন নামাজে সবচেয়ে বেশি দেরি করো, আবার সবার আগে বের হয়ে যাও? কেন তুমি নামাজের পরে আমার এখানে বসো না? কেন তুমি আমার কথাগুলা শুনো না? সাহাবীরা বলা বলি করে তুমি নাকি মুনাফিক হয়ে যাচ্ছ। সাহাবী এই কথাগুলা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক। আপনি কিভাবে বলতে পারলেন আপনার সাহাবী মুনাফিক হয়ে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, শুনেন ঘটনা কি। আল্লাহর রাসূল শুনেন, আমার ঘরে আমি আর আমার স্ত্রী
আমার ঘরে তৃতীয় কোনো মানুষ নাই, কিন্তু পরনের কাপড় মাত্র একটা। আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে আসি, আমি আমার ঘরের ভিতরে, রুমের ভিতরে একটা গর্ত করে রাখছি। গর্ত, কুয়ার মতো, কূপের মতো একটা গর্ত খনন করে রাখছি ঘরের ভিতরে। আমি যখন নামাজে আসি, আমি স্ত্রীকে উলঙ্গ করে, উলঙ্গ রাইখা গর্তের ভিতরে রেখে ঘরের বাহির দিয়া দরজা লাগাইয়া ওই একটা কাপড় কোনোভাবে হাঁটু থেকে শরীরটা ঢেকে দিয়া মসজিদে আসি। সালাম ফিরাবার পরে মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার চেহারার সামনে রাত দিন বসে থাকে পয়গম্বরে আরবি। মন চায় যাই না, বাড়িতে আর যাব না। কিন্তু সালাম ফিরাবার পরে মনে পড়ে যায়, আমার বাড়িতে আমার স্ত্রী উলঙ্গ ঘরের কর্নারে, গর্তের ভিতরে বসে আছে। আমি যদি না যাই, সে নামাজ পড়তে পারবে না, আর কোনো কাপড় নাই। এই জন্যে সালাম ফিরাইয়া দৌড় দেই বাড়িতে। বাড়িতে গিয়া কাপড়টা খুলে আমি গর্তের ভিতরে বসে থাকি, উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকি। আর ওই কাপড় দিয়ে আমার স্ত্রী শরীরে পেঁচাইয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার জুড়ে পড়েন। এরপরেও চাই সময় মতো নামাজ আদায় করতে। ইয়া রাসূলুল্লাহ, নামাজটা যেন ঠিক মতো আদায় হয়ে যায়। আল্লাহ রসুল কতক্ষণ কাঁদলেন আর বললেন, সাহাবীরা, আমার সাহাবী এত গরিব, একটা কাপড় দুইজন মানুষ পরে, এরপরও তারা নামাজ ছাড়েন নাই, নিজেও পড়ছেন, পরিবারের প্রতিও নামাজের দায়িত্বশীল ছিলেন। গোলাম বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে আমি আপনি যদি দায়িত্বশীল না হই, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনে ইন্তেকালের আগে হলেও দায়িত্বশীল হয়ে যাই, দায়িত্বশীল আচরণ করি, নচেত কিয়ামতের দিন বাঁচবার কোনো পথ নাই। আল্লাহর ওয়াস্তে ইবাদত করব, আল্লাহকে জানবো, আল্লাহ যেভাবে বলছেন ওভাবে ইবাদত করব, পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন, আবার বলেন। নামাজের সময় হয়ে গেলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? নামাজের সময় হয়েছে, কিসের ব্যবসা? বাদ ব্যবসা। ডাকতেছেন কে? ডাকলেন কে? কি এর ব্যবসা? সব বাদ, আগে নামাজ, আগে নামাজ। কারো ডাক শোনা যাবে না, আগে নামাজ।